পুরনো পেশা, 5000 বছরেরও বেশি এই কৃষি এবং আদিম পেশা। এই যে আজকের যত সভ্যতা, যত উন্নয়ন, যত চুরি, যত বাটপাড়ি, এর সমস্ত কিছু নির্যাস জুগিয়েছে জাতীয় কৃষক বাংলাদেশের। হাড় ভাঙা পরিশ্রম করে বাংলাদেশের কৃষক কৃষি উৎপাদন করে বলেই বাংলাদেশের অর্থনীতি চলে, বাংলাদেশের সরকার চলে, বাংলাদেশের সরকারি চাকরিদের বেতন দেওয়া যায়, বাংলাদেশে উন্নয়ন হয় আর সাথে লুটপাটও হয়। আরেকটি ব্যাপার, কৃষকের কন্যা গার্মেন্টস এর শ্রম, বাংলাদেশের 80% কৃষকের মেয়েরা সেই শ্রম দিয়ে, গার্মেন্টস এর শ্রম দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের এই যে তারা উৎপাদন করে, এটাও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কৃষকেরই অবদান। আর আরেকটি শ্রম প্রবাসে রেমিটেন্স আমরা বলি। বাংলাদেশের 80% কৃষকের সন্তান প্রবাসে কোন নবাবজাদার ছেলে না, হাড় ভাঙা পরিশ্রম করে না। বাংলাদেশের কৃষকের সন্তান বিদেশে পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, উদয়স্ত রেমিটেন্স পাঠায়, আর আমরা ফুটানি করি, আমরা চুরি বাটপাড়ি করি, এই টাকা বিদেশে নিয়ে আবার সম্পদের পাহাড় তৈরি করি, আর উন্নয়নের ছেলেগুলোকে গল্প শোনাই। এই কৃষকদেরকে মর্যাদাহীন দেখে, অথচ এই কৃষকের বাবার চিকিৎসা হয় না, এই কৃষকের সন্তানের লেখাপড়া হয় না, এই কৃষকের সম্পদ কমে, যার 10 বিঘা ছিল প্রতি বছর 1 বিঘা করে করে। এই কৃষকের কোন ঐক্য নাই, এই কৃষকের কোন সংগঠন নাই, এই কৃষকের কোন সিপিবি নাই, এই কৃষক স্ট্রাইক করতে পারে না, এই কৃষক প্রতিবাদ করতে পারে না। যেভাবে চালান সেভাবেই চলে, সারা বছর উদয়স্ত পরিশ্রম করে। এক বছর যদি কৃষক উৎপাদন না করে, ফুটানি কোথায় যাবে? এক বছর যদি কৃষক স্ট্রাইক করে, ফুটানি কোথায় যাবে? সেই জন্য কৃষককে আজকে সচেতন হতে হবে। আমরা কৃষকদেরকে সচেতন হতে বলি, তাদেরকে সংগঠিত হতে বলি, এবং একটা সংগঠনের মধ্য দিয়ে বাংলাদেশের যে এই যে হাট জিরে কৃষক, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সবার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভিশনারি নেতা ছিলেন, স্বপ্ন দেখতেন কৃষি নিয়ে, কৃষককে নিয়ে একটা তলাবিহীন জুড়ির দেশ, একটা দুর্ভিক্ষ পীড়িত দেশ, হাজার হাজার মানুষ রাস্তায়, কুকুর আর মানুষ একসাথে খাবার খেয়েছে। 4 বছরের মধ্যে কৃষি উৎপাদন দ্বিগুণ করলেন, বললেন 3 গুণ করা যায়, আপাতত দ্বিগুণ করতে হবে। 80 সালে বাংলাদেশ খাদ্য রপ্তানি করেছিল, সামান্য করেছিল নেপালে, কিন্তু করেছিল। এই দুর্ভিক্ষ পীড়িত দেশে সবুজ বিপ্লব করেছেন, খাল কেটেছেন, গ্রামে গ্রামে গিয়েছেন, কৃষকদের জন্য কৃষি ঋণের ব্যবস্থা করেছেন। এক সময় আমি একটা লেখায় করেছি, উত্তরবঙ্গ তিনি যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফেলছেন, ঠাকুরগাঁয়ের একটি জেলা, রাস্তার পাশে এক বাড়ি, সেই বাড়িতে গেলেন, তার নিরাপত্তা রক্ষীরা তার সাথে, তিনি বাড়িতে গিয়ে বললেন, মা আমাকে 1 গ্লাস পানি দেন। তো সেই মা কোনোভাবে একটা মগে তাকে একটি পানি এনে দিল। প্রেসিডেন্ট বললেন যে শুধু পানি দিলেন আমাকে, আর কিছু দিতে পারলেন না? বলে, বাবা আমার ঘরে তো আর কিছু নাই। বলে, হ্যাঁ আমি আবার আগামীবার আপনার বাড়িতে আসবো, আপনি একটা গাভী কিনেন, আপনি আপনার এই উঠানে একটা পেঁপে লাগালে আমাকে একটা পেঁপে দিতে পারতেন, একটা কলা গাছ লাগালে একটা কলা দিতে পারতেন, আমি আবার যখন আসবো তখন যেন আমি পাই। সত্যি সত্যি সেই নারী যে অভিভূত হয়েছিল, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে তিনি শিক্ষা রেখেছেন যে কোথাও 1 ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না। আপনার ঘরের উঠানে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন, তার বৈপ্লবিক ঘোষণা 25 বিঘা জমির খাজা মওকুফ করলেন, 5000 টাকা কৃষি ঋণ, তখন সেটা 1200 কোটি টাকা ওই অর্থনীতির মধ্যে বিরাট ব্যাপার ছিল একটা সরকারের, নতুন সরকারের জন্য তিনি নিয়েছেন কৃষকের জন্য। আর তারেক রহমান তার ভিশন, তার মিশন, তার স্বপ্ন বাংলাদেশের কৃষি কৃষক, এবং তিনি ধারণ করেন যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। ঈশ্বরদীতে ছুটে গেছেন পেঁপে বাচ্চার পেঁপের খামার দেখতে, ময়মনসিংহে ছুটে গেছেন সৌদি আরবের খেজুর কিভাবে উৎপাদন হয়, তাদেরকে কিভাবে উৎসাহিত করা যায়। গ্রামে গঞ্জে কৃষকদের মধ্যে, মানুষের মধ্যে হাঁস মুরগি চারা বিতরণ করেছেন। ঢাকা শহরে 80,000
ছাত্রদলকে নিয়ে চারপাশে নিম গাছের চারা রোপণ করেছিলেন। তিনি তখন একটা স্লোগান দিতেন যে একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। এই তারেক রহমান, এই বিএনপি এবং জিয়া পরিবার সবসময় কৃষকের পাশে ছিল, কৃষকের বান্ধব। এইবারও আমাদের কর্মসূচি আছে, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলাপ করেছি অনেকগুলো কর্মসূচি কৃষকের উন্নয়নের জন্য, আধুনিক কৃষি পদ্ধতি প্রবর্তনের জন্য, উৎপাদিত পণ্যের সঠিক মূল্যের জন্য এবং ইউনিয়ন ক্রয় কেন্দ্র কিভাবে স্থাপন করা যায়, সহজ শর্তে বিনা শর্তে কৃষি ঋণ কিভাবে দেওয়া যায়, কৃষি বীমা কিভাবে করা যায়, এই সমস্ত কর্মসূচি আমাদের রয়েছে। আল্লাহ যদি সুযোগ দেয়, মানুষ যদি ভোট দেয়, তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, ইনশাআল্লাহ বাংলাদেশের কৃষকের রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য আমরা সংগ্রাম করব, কাজ করব। সময় বেশি নাই, আমি আর বেশি বক্তব্য দিতে চাই না, 2 মিনিটে বলতে চাই। অনেকে বলেছেন একটা সন্ধিক্ষণ চলছে দেশে, একটা ষড়যন্ত্র চলছে, পতিত শক্তি এবং তাদের প্রভু প্রতিবেশী আধিপত্যবাদী শক্তি, ভারতীয় দানব বাংলাদেশকে গিলে খেতে চায়, আগ্রাসন করতে চায়, আগ্রাসন করতে চায়। শুভেন্দু বাবুরা, হিন্দুত্ববাদী সরকার ভারতের প্রতিদিন হুমকি দেয়, ধমকি দেয়, আওয়াজ তুলে, আওয়াজে পাকিস্তানের মতো। ওই আওয়াজে কাজ হবে না। বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সমস্ত মানুষ, সমস্ত দল এই আগ্রাসী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে। আমরা মাইনের সামনে জীবন দেবো, কিন্তু আগ্রাসন, এই আধিপত্যবাদী শক্তিকে মেনে নেব না। 6 কোটি তরুণ, 18 কোটি মানুষ, কোন আপোষ নাই, প্রয়োজনে লড়াই হবে। আমরা এতিম না, আমাদের পাশে মধ্য এশিয়া আছে, আমাদের পাশে দক্ষিণ এশিয়ার দেশ আছে, বিশ্ব বিবেক আছে, আর আমাদের 6 কোটি তরুণ আছে। কোন আধিপত্যবাদী শক্তিকে বাংলাদেশের হয় জীবন না হয় মৃত্যু। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মারুফ, খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।